ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। মিজান আহমেদ, আজকের সারাদিনের পর্যবেক্ষণ যদি আপনার কাছে জানতে চাই, কি বলবেন? বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম অধিবেশন এবং সেই কার্যত প্রথম অধিবেশনটি সারা দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে পূরণ করতে পেরেছে এমনটাই আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে। কারণ এর মধ্যে যেই আনুষ্ঠানিক কার্যক্রমগুলো হয়েছে সংসদীয় রীতি অনুযায়ী সবগুলোই কিন্তু আসলে জনমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি পূরণ করা হয়েছে। প্রথমেই কিন্তু সবার মধ্যে একটি সংশয় ছিল আসলে কার সভাপতিত্বে এই প্রথম অধিবেশনটি শুরু হবে, এবং বিগত প্রথাগত যে রীতি রয়েছে 1972 সালে সেই রীতি অনুযায়ী কিন্তু সংসদ নেতা তিনি কিন্তু সর্ববয়োজ্যেষ্ঠ একজন সংসদ সদস্যকে সভাপতি হিসেবে মনোনীত করেন, এবং পরবর্তীতে তিনি এসে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার যে মনোনয়ন সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরই মধ্যে আমরা দেখেছি তারা শপথ নিয়ে আবার স্পিকারের সভাপতিত্বে কিন্তু অধিবেশনের দ্বিতীয় পর্যায়টি শুরু হয়েছে, এবং স্পিকার নিজে কিন্তু জানিয়েছেন যে তিনি রাজনৈতিক দলে যে পদে ছিলেন সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও তিনি সরে গিয়েছেন। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তিনি রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ করেছেন, অতএব বিরোধী দল প্রত্যাশা করে তিনি সবার প্রতি সমান আচরণ করবেন, সবাইকে সমান সুযোগ দিবেন। তো এই যে বিস্তারিত যে আনুষ্ঠানিকতা, এই বিস্তারিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শোক প্রস্তাবের কার্যক্রম চলছে। আমার সহকর্মী আনোয়ার হোসেন প্রথম থেকে আদ্যপান্ত এই পুরো কার্যক্রম ফলো করেছে। আমি তার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে প্রথম অধিবেশন নিয়ে সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আসলে আজকে কেমন পূরণ হচ্ছে এবং এখন পর্যন্ত কার্যক্রমগুলো কেমন হচ্ছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ধন্যবাদ বিজান। বিষয়টি হচ্ছে যে আমি তো আসলে এই সংসদ ভবনের যে অধিবেশন কক্ষ সেই জায়গাটিতে আমি অনেকক্ষণ ধরে, অর্থাৎ অধিবেশন শুরুর পর থেকে আসলে ছিলাম। যেটি আপনি জিজ্ঞেস করেছেন, তো সেই জায়গা থেকে যদি বলি আসলে প্রাণবন্ততার যে বিষয়টি রয়েছে, যে এবার যে প্রত্যাশার জায়গাটি ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনে সংসদে একটি প্রাণবন্ত সংসদে পরিণত হবে এবং শক্তিশালী একটি বিরোধী দল হিসেবেও জামায়াত ইসলামী সহ যে জোটটি আছে সেখানে আখ্যা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে শোক প্রস্তাবের বিষয়টা আপনি নিশ্চয়ই জানাচ্ছিলেন। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে দাবি তুলেছেন যে এখানে যে শোক প্রস্তাবটি আনা হয়েছে সেখানে বিশেষ করে জামায়াত ইসলামের যে সাবেক যে নেতা দেলোয়ার হোসেন সাইদি, সেই সঙ্গে উসমান হাদি এবং মতিউর রহমান নিজামী, এরকম কিছু যে ব্যক্তি আছে। জামায়াত প্রত্যাশা করেছিল যে যখনই সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলা হয়েছে পাশাপাশি হয়তো ওই সময়ের ওই ঘটনার জামায়াত নেতাদের কথা বলা হবে, কিন্তু সেটা হয়নি। এই জায়গা থেকে জামায়াত ইসলামের যে উপনেতা বা জামায়াত ইসলামের যে নায়েবে আমির তিনি এই কথাটি, এবং নাহিদ ইসলাম আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি কিন্তু ফেলানির কথাটিও কিন্তু তিনি এখানে নিয়ে এসেছেন যে তার নামটি শোক প্রস্তাবে আসলে থাকা উচিত। তো এই জায়গাগুলো শুরু হয়েছে সংসদের আসলে প্রথম দিনে। যদি আমি আপনাকে বলি শুরুর দিকের কথা যদি একটু বলি, যে যখন যে সংসদ নেতা যখন সভাপতি যখন তিনি নির্বাচন করবেন, সেখানে কিন্তু বিএনপি বর্ষিয়ান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তিনি সভাপতির জায়গায় তিনি নিয়ে এসেছেন। তখন কিন্তু সাথে সাথে আমরা দেখেছি যে আব্দুল্লাহ তাহের জামায়াত ইসলামীর যে নায়েবে আমির সংসদ সদস্য তিনি কিন্তু বলছেন যে এই বিষয়টি সভাপতি নির্বাচন করার সময় আমাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা যেত। এই কথাগুলো বলে তিনি কিন্তু সমর্থন দিয়েছেন এবং তিনি বলেছেন তখনও যে এই যে বিএনপির যে বর্ষিয়ান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি সজ্জন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারা কিন্তু তাকে পছন্দ করেন, সেই জায়গায় সমর্থন তারা সেখানে দিয়েছেন। বিগত 3টি সংসদে যেটি আমরা একদম পাইনি, আর আমরা তো খুনসুটি পাইনি, আমরা তাত্ত্বিক বিশ্লেষণ পাইনি, দ্বিমত পাইনি, এবার হয়তো এগুলো পাওয়ার একটা সুযোগ রয়েছে। অবশ্যই রয়েছে। এবং যখন শুরু হলো নতুন স্পিকারের সভাপতিত্বে, যখন ফের আবার অধিবেশনের কার্যক্রম শুরু হলো, সেখানে কিন্তু আমরা দেখেছি শুরুতেই সংসদ নেতা বক্তব্য দিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে স্পিকার তিনি ফ্লোর দিয়েছেন হচ্ছে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর যে আমির ডাক্তার শফিকুর রহমানকে। সেখানে আমরা দেখেছি যে পরস্পরের যে কথাবার্তা, অর্থাৎ সরকার এবং বিরোধী দলের যে কথা যদি আমি মানে ছোট করে বলি, সেখানে আমরা দেখেছি যে এই সংসদে প্রাণবন্ত হবে এবং বিরোধী দলীয় প্রত্যাশা করি এই সংসদ প্রাণবন্ত হবে এবং আপনি আমাদের সাথে থাকবেন। আপনার মাধ্যমে আমরা ভেতরের আরো খুঁটিনাটি জানতে পারবো। তো এই ছিল আসলে আজকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জি, আপনাদের দুজনের তথ্যে বেশ কিছু পর্যবেক্ষণ এবং নানা আঙ্গিক উঠে এসেছে। ধন্যবাদ মিজান আহমেদ এবং সেই সাথে আনোয়ার হোসেনকেও।